তোজো ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। এখানে দেখো 250 গ্রাম মতো বাসমতি চাল, আর দেখো মাকে বলেছিলাম একটু বেশি কাজু আনতে, আর কি 10 টাকার প্যাকেট এনেছে। আর এখানে দেখো 50 গ্রাম ঘি, তারপরে কিশমিশ, আর রয়েছে দেখো গোল্ডের একটা 1/2 লিটারের সাদা তেল। তো আর এদিকে বিনস, গাজর, ক্যাপসিকাম, এটা দিয়ে বানাবো ফ্রাইড রাইস। আর এদিকে দেখো ডিম। তো ফ্রাইড রাইসের জন্য দেখো জলের মধ্যে এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি, গরম মশলা দিয়ে ফুটিয়ে নিলাম। আর এদিকে দেখো সব কিছু কেটে নিয়েছি। আসলে তোজো বলছিল যে ও নাকি লেমন রাইস খাবে, কিন্তু লেমন রাইস তো পারি না, তো ভাবলাম যে ফ্রাইড রাইস বানিয়ে দিই। কিন্তু যদিও বা ওই 2-1 বার খাওয়ার পরে আর খাইনি, তার কারণ ও বলছিল যে এটা লেমন রাইস না, এটা ফ্রাইড রাইস, ওটা ইয়েলো কালার হয় আর কি। যাই হোক, এদিকে দেখো ভাতটা হয়ে গেছে। তো ভাতটা এদিকে মানে একদম পাতলা পাতলা করে মেলে দিয়েছি, আর কাজু কিশমিশ আর সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। তো যাই হোক, তোদের জন্য উপলক্ষে বানানো, কিন্তু খেয়েছিলাম আমরাই আর কি, ও খায়নি। আর তার সাথে বানিয়েছিলাম হচ্ছে পনিরের তরকারি, যেহেতু আজকে নিরামিষ শনিবারের দিন। তো ভালো করে কিন্তু এগুলো লাল লাল করে ভেজে নেব, লবণ দিয়ে দেবো, আর লাস্টে একটু চিনিও কিন্তু দিয়ে দেবো। আর দেখো ওর মামা এনেছে চিপস, 2টা চিপসই ওই নিয়ে পালাচ্ছে এখানে। আর এনেছে হচ্ছে, আনলাম হচ্ছে পনির। তো এই পনিরটা, এইটুকু পনির দেখো 100 টাকা নিয়েছে। পনিরগুলো কিন্তু বেশ ভালোই খেতে লাগে আর কি। তো যাই হোক, এই যে দেখো এখন পনিরগুলোকে একটু বড় বড় করেই কেটে নেবো, কারণ একবেলার জন্য তো, আর ছোট ছোট করব না। আর এই পনিরগুলো একটু ভেঙে ভেঙে যায়, তো হালকা করে একদম ভেজে নেব। আর এখন কিন্তু রাত্রি হয়ে গেছে, তো আজকে আমার যেহেতু ছুটি ছিল, তো বাড়িতেই আছি আর কি। তো আর ওদিকে দেখো পাশে একটু দেখতে পাচ্ছ, ওটা ভাই দাঁড়িয়ে আছে, বলছে যে বেশি ছোট ছোট করিস না আর কি। তো দেখো খুব ছোট ছোট কিন্তু করিনি আর কি। তো এটাই আলু দিয়ে করব। আর এদিকে দেখো ফ্রাইড রাইসটার মধ্যে হচ্ছে ঘি, সাদা তেল দিয়ে, ওর মধ্যে ভাতগুলো দিয়ে, তারপরে লবণ দিয়ে, সব সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, মানে ভাজা ভাজা করে, শেষে ঘিও আবার ঘি দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। বেশ কিন্তু ভালোই লাগে খেতে। আমার তো মাংসের সঙ্গে বেশি ভালো লাগে যদিও বা, তো পনিরের সঙ্গেও খারাপ লাগেনি কিন্তু। তো দেখো পনিরের জন্য এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছে, আদা জিরা, মানে নর্মাল আর কি। এলাচ দিয়েছিলাম গোটা, মানে ফোড়নে দিয়েছিলাম জিরা তেজপাতা আর কি। তো কাঁচা লঙ্কা, তারপরে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। গুঁড়া যদিও বা খুব একটা খাই না, খুব কম কাঁচা লঙ্কা দিয়েই বেশি রান্না করা হয়। তো এদিকে দেখো পনিরের তরকারিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। তো এখন আমি নামিয়ে নেব। আর তোজোকে বললাম না যে ও লেমন রাইস খেতে চেয়েছে, ও ফ্রাইড রাইস 3-4 বার হয়তো খেয়ে মা বলছে যে মা আমাকে ভাতই দাও। তো ওকে দুপুরের ডাল ছিল, সেই ডাল দিয়ে ওকে ভাত মাখিয়ে দিয়েছি। তো দেখো পনিরের তরকারিটা দেখতে কেমন হয়েছে, ভালোই, খেতেও ভালো হয়েছিল। তো রাতের ডিনার দেখো পনিরের তরকারি আর ফ্রাইড রাইস। তো আমি খুব সুন্দর করে 4 জনের জন্য, মা, আমার, বরের আর ভাইয়ের জন্য সাজিয়ে নিলাম। তো এখন আমরা খেয়ে নেব। তো এটা কিন্তু দেখো আজকে রবিবার, আমার সকালবেলা 6টা থেকে 2টা পর্যন্ত। তো আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি, আর আমার জন্য কিন্তু কয়েকটা গোলা রুটি বানাচ্ছিলাম। আর তোমরা কিন্তু একটা আওয়াজ পাবে, কারণ ছাদে বসে বসে ভিডিও বানাই, তো মানে এডিট করছি, তো সেখানে হাওয়া খুব পরিমাণে বইছিল আর কি। আর বাইরে তো একদম পুরো অন্ধকারই রয়ে গেছে। তো 3টে গোলা রুটি আমি নিয়েছিলাম, বেশি করেই বানিয়েছিলাম, 8টা মতো এরকম বানিয়েছিলাম, সবার জন্যই বানিয়েছিলাম। তো কিন্তু 3টে খাইনি, 2টো খেয়েছিলাম, আর তার সাথে 2টো জিলাপি নিয়ে এসেছিলাম। তো এদিকের জিলাপিগুলো একদমই আলাদা আলাদা, মানে কেমন একটু একটু টক দেয় না কি দেয়, একটু টক টক লাগে আর কি, যতবার নিয়েছি ততবার। তো দেখো এদিকে আমি রেডি হয়ে গেছি। আজকে যেহেতু সানডে, আজকের দেখো এই যে সানডে আর স্যাটারডের জন্য এই শাড়িটা আর কি দিয়েছে। তো যদিও বা এই মাসে আমাদের ড্রেসটাকে চেঞ্জ করে দেবে, অন্য ড্রেস দেবে, কিন্তু শাড়িটাই দেখো বেশি ভালো লাগে কিন্তু, ঠিক না বলো? তো যাই হোক, আমি এই যে গোলা রুটিটা দেখো তোমাদেরকে দেখাতে যাবো, আর এই গোলা রুটিটা বিচ্ছিরি মানে হয়ে যাচ্ছে আর কি। এর মধ্যে দিয়েছি হচ্ছে চিনি আর লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। তো ওখানে যদিও বা আজকে সানডে চা থাকার কথা নয়, মানে চা বা কফিতে, কিন্তু ওখানে ছিল চা বিস্কুট। তো সেখানে চা বিস্কুটও খেয়েছিলাম আর কি। চা না খেলে না একদমই ভালো লাগে না। তো যাই হোক চলো, তো দেখো এখানে দুপুরে চলে এসেছি। দুপুরে আসার পরে এই যে মা করেছে হচ্ছে মেথি শাক আলু দিয়ে ভাজা, আর করেছে ডিমের ঝোল। তো চলো খেয়ে নিই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।